না থাকলে এই লিংটাম চেকপোস্টের পর কিন্তু কোনো গাড়িকেই আর ঢুকতে দেবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম রামধুরা। আজকে আমাদের ট্রিপের ডে 2 আর আজকে আমরা যাব রামধুরা থেকে জুলুক। এখন অতটাও ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডাটা হাওয়াটা আছে। কালকে রাতে প্রায় 8 ডিগ্রি ছিল এখানে, আর মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। বলছে তো উপরের দিকে গেলে মানে নাথাং বা জুলুকের দিকে বরফটা পাওয়া যাবে। হ্যাঁ, কালকে রাতে কিন্তু এখানে বিশাল হাওয়া ছিল। মানে এই যে দিকটা দেখছি এটা পুরো ফাঁকা দিক, আর যে লেভেলে হাওয়া আসছিল কালকে রাতে না, মানে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, জ্যাকেট পরে পর্যন্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, আমরা বিশাল কাঁপছিলাম। তো আজকে এখান থেকে বেরোবো, জুলুক যাব রাংলি মার্কেট হয়ে। আর রাস্তায় কয়েকটা সাইট সিন আছে। সাইট সিন মানে গণেশ টপ, দেন কিউখোলা ওয়াটারফলস, এগুলো আছে। রাংলি মার্কেট, হ্যাঁ, এগুলোই। তো 9টায় বেরোনোর কথা। এখন আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে গাড়িতে। এখন রামধুরা থেকে আমরা বেরিয়ে পড়েছি জুলুক যাওয়ার জন্য। ফার্স্টেই সিদ্ধিবিনায়ক টেম্পল হয়ে রাংলি বাজার হয়ে তারপর আমরা জুলুক যাব। কিন্তু ড্রাইভারজি বললেন যে আগে আমরা তিস্তা ভিউ পয়েন্ট, বা যেটা তিস্তা লাভার্স পয়েন্ট নামেও পরিচিত অনেকের কাছে, সেখানে দাঁড়াবো। দেন যাব হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল বা গণেশ টপ, যেটা আছে রংপোতে। দেন ওখান থেকে যাব রাংলি, রাংলিতে পারমিট করিয়ে তারপর আমরা পৌঁছাবো জুলুক। এটাই হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট বা তিস্তা লাভার্স পয়েন্ট। যেহেতু এখানে তিস্তা আর রঙ্গিত নদী একসাথে মিলিত হচ্ছে, তাই জন্য এই জায়গাটাকে লাভার্স পয়েন্ট বলে অনেকেই। আর ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে একটা অপূর্ব ভিউ তোমরা দেখতে পাবে। আগে থেকে কিন্তু আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি, আর সিকিমেরও খুব কাছে চলে এসেছি। এই ব্রিজটা পেরোলেই আছে সিকিমের গেট। আর এইরকম সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম চলেই এলাম। এই সিকিমের গেট পেরোলেই কিন্তু ওই দিকটা সিকিম আর এই দিকটা ওয়েস্ট বেঙ্গল। সিকিমে ঢোকার পর আমরা প্রথমেই চলে এসেছি গণেশ টপ বা সিদ্ধিবিনায়ক টেম্পল। এখানে ঢুকতে কিন্তু পার পার্সন 30 টাকা করে এন্ট্রি ফিস লাগে, আর গাড়ির জন্য কোনো আলাদা চার্জেস এখানে লাগে না। আর যারা রংপো বা রেনক হয়ে জুলুক যাচ্ছ বা অন্য কোথাও যাচ্ছ, তারা কিন্তু এই সিদ্ধিবিনায়ক টেম্পল বা গণেশ টপে আসতে পারো। বেশ সুন্দর জায়গা, জায়গাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। গণেশ টপের পর এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাংলি মার্কেট। এই রাংলি মার্কেট কিন্তু আমাদের জার্নির খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কেননা এখান থেকেই আমরা জুলুক বা ইস্ট সিকিম যাই বলো না কেন সেখানের পারমিট পাবো। আর তোমরা যারাই জুলুক বা ইস্ট সিকিম এইদিকে ঘুরতে আসে, সবাইকেই কিন্তু এই রাংলিতে আসতেই হবে, রাংলি হয়েই যেতে হবে ইভেন, কেননা এই পারমিট ছাড়া কিন্তু ঢুকতে দেবে না জুলুকের জায়গায়। আর আমাদের রাংলি পৌঁছতে পৌঁছতে সময় লেগে গেছিল প্রায় 11:30-12টা। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়, কেননা পারমিট করতে একটু টাইম লাগে। আর পারমিটের জন্য কিন্তু সবার ফটোকপি, আধার কার্ড আর ভোটার কার্ড মাস্ট। এই 3টে জিনিস কিন্তু সবার লাগবে ইস্ট সিকিম আসতে হলে। আর যাদের আধার কার্ড বা ভোটার কার্ড নেই, মানে বাচ্চাদের, তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট মাস্ট। আর এই রাংলি মার্কেটের এই মার্কেটটা আমরা একটু ঘুরে দেখছিলাম যতক্ষণ আমাদের পারমিট হচ্ছিল। তো এই মার্কেটটা কিন্তু বেশ সুন্দর।
রাংলি থেকে আমাদের পারমিট করানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লিংটাম চেকপোস্টের দিকে। ওখানে কিন্তু আমাদের পারমিট কপি চেকিং হবে, দেন আমাদের ইস্ট সিকিমে ঢুকতে দেবে। আর এখন কিন্তু ইস্ট সিকিমে আসতে গেলে অক্সিজেন সিলিন্ডার মাস্ট, মানে একটা গাড়িতে মিনিমাম একটা হলেও অক্সিজেন সিলিন্ডার থাকতেই হবে। আর যদি তোমাদের কাছে না থাকে দেন এই লিংটাম চেকপোস্ট থেকে কিন্তু সেটা কিনতে হবে 500 টাকা দিয়ে। লিংটাম পেরিয়ে কিছুটা আসার পরেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওয়েদারও এখন খুব একটা ভালো নেই। তো ওই জন্য এখন আর কিউখোলা ফলস আর পাইন ফরেস্টে নামবো না, একেবারে আমাদের জুলুকের হোমস্টেতে চলে যাব। জুলুকে কোন হোমস্টেতে আছি সেটার ডিটেলস তো তোমাদের অবশ্যই দেবো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।